ওরা কোয়ান্টা, সূর্যের ঘুম ভাঙার অনেক আগেই ওদের ঘুম ভাঙে। প্রতিদিনের মতো আজও ওরা সমবেত হয়েছে প্যারেড ডিসপ্লের অনুশীলনের জন্য। 30 কদম পায়দা রাখবে। পায়দা রাখ। কোয়ান্টাম শিশুদান পায়দা রাখ। 2003 সাল থেকে প্যারেড ডিসপ্লের কোনো প্রতিযোগিতাতেই অংশ নিয়ে আজ পর্যন্ত ওরা দ্বিতীয় হয়নি। এর আগে 3 বার অংশ নিয়েছে কোয়ান্টাম কসমোস স্কুল। 3 বারই কুচকাওয়াজে লাভ করেছে প্রথম স্থান। সবসময় যারা প্রথম হয়েছে এমন সব খ্যাতনামা দলগুলোকে হারিয়ে এই অর্জন খুব সহজ ছিল না। অভিবাদন জানাচ্ছে কোয়ান্টাম কসমোস স্কুল ও কলেজ লামা বান্দরবান। কিন্তু তাই বলে অনুশীলনে কোনো ফাঁকি নেই। সারা বছর, সারা সপ্তাহ, প্রত্যেক দিন সকাল আর বিকাল দুবেলা চলে এই প্র্যাকটিস। আপাত কঠোরতা হলেও এ ক্রমাগত অনুশীলনই ওদেরকে করেছে অনন্য। দেশ জোড়া এনে দিয়েছে পরিচিতি। আজকের প্যারেডকে যে কমান্ড করছে তার নাম কামরুল ইসলাম, কোয়ান্টা কামরুল। আজ কামরুলের স্বপ্ন অনেক বড়। এসএসসিতে 4.94 পেয়েছে। পাশাপাশি কসমোস স্কুলের একজন প্রতিভাবান আর্চারও সে। ওদিকে কোয়ান্টাদের আরেকটি দল ব্যান্ড প্র্যাকটিস করছে। দু 2015 সালে প্রথমবারের মতো ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ব্যান্ড বাদনা দিয়েই ওরা প্রশংসা করিয়েছিল মাঠে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী সহ 18,000 দর্শকের। 40 বছরের ইতিহাসে কোনো স্কুল ভিত্তিক ব্যান্ড দলের পরিবেশনা এটাই প্রথম। পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের লামার দুর্গম এলাকায় গড়ে ওঠা এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম কোয়ান্টাম কসমোস স্কুল। 2001 সালে মাত্র 7 শিশুকে নিয়ে শুরু হলেও আজ এই সংখ্যা 1,500। বাড়ছে যা প্রতি বছর, প্রতিনিয়ত। 1.5 দশক আগে বিদ্যুৎবিহীন
যোগাযোগ বিচ্ছিন্ন একটি জনপদে এই উদ্যোগটি শুরু করা খুব সহজ ছিল না। অনুন্নত অবকাঠামোর চেয়েও বড় বাধা ছিল মানুষের কুসংস্কারচ্ছন্নতা। নাস্তার মেনুতে আজ ভাত, সবজি ভাজি, ডাল আর সবার জন্য একটি করে সেদ্ধ ডিম। এখন আমাদের সামনে এত বড় খাবার এখন অনেকের সামনে নেই। এই শিশুর খাবারের জন্য তুমি আমাদের শুকরিয়া গ্রহণ করো। সবাইকে শিশুর খাবার সুস্থ সম্মান প্রতিদান করো, সত্যালয় আলোকিত করো। আমিন। ১,৫০০ কোয়ান্টার জন্য প্রতিদিন একটি করে, মাসে ৪৫,০০০ আর বছরে ৫,৪০,০০০ ডিম। এ ডিমের পুরোটাই আসে কোয়ান্টামের নিজস্ব ফার্ম থেকে। স্বনির্ভর প্রকল্প মোরগানকে সেভাবেই গড়ে তোলা হয়েছে। সহপাঠীদের সাথে বসে নাস্তা খাচ্ছে এই স্বাস্থ্যোজ্জ্বল তরুণটির নাম সাচিংং। পার্বত্য চট্টগ্রামের বিরল চাক জনগোষ্ঠী থেকে আসা সাচিংং ছোটবেলা থেকেই আছে স্কুলে, এখন পড়ছে কসমো কলেজে। সম্ভাবনাময় একজন হ্যান্ডবল খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় দলে। ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক হ্যান্ডবলের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের হয়ে খেলার জন্য সে মনোনীত হয়। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের একটি প্রান্তবর্তী উপজেলা নাইখংছড়ি। চাক হেডম্যান পাড়ার এ ঘরটিতেই সাচিংং চাকের পরিবার থাকে। দরিদ্র এই পরিবারটিতে খাবারের আয়োজন অতি সামান্য। সাচিংংয়ের মা আজ সকালে বাড়ির পাশের একটি কলা গাছের কিছু অংশ কেটে এনেছেন রান্না করার জন্যে। এই দিয়েই হবে আজ তাদের দুপুরের খাওয়া, সাথে জুমচারের ভাত। কিন্তু সাচিংংয়ের জীবন বদলে গেছে। কসমো স্কুলে এসে লেখাপড়ার সুযোগ তো সে পেয়েছেই, দক্ষ একজন স্পোর্টসম্যানও হয়ে উঠেছে। খোখোর বাংলাদেশ জাতীয় দলের ১২ জনের ৯ জনই কসমো স্কুলের। সাচিংং তাদেরই একজন। কসমো স্কুল তার খেলোয়াড়ি দক্ষতাকে গড়ে তুলতে যেমন সাহায্য করেছে, তেমনি ভূমিকা রেখেছে তার ফিজিক্যাল ফিটনেস গঠনেও। সকাল ১০টা। সাচিংংয়ের মতো হাজারো বাড়ন্ত শিশুদেহের পুষ্টি যোগাতে রান্নাঘরে পুরো দমে তখন চলছে দুপুরের খাবারের আয়োজন।
1,500 কোয়ান্টা এবং 500 কর্মীর জন্যে সকাল, দুপুর ও রাত মিলিয়ে এই চুলোগুলো থেকেই প্রতিদিন রান্না হয় 6,000 মানুষের খাবার। আজ দুপুরের খাবারের এই আয়োজনে ছিল চাল 250 কেজি, একজনের 2 বছরের খাবারের সমপরিমাণ, সবজি 450 কেজি, একজনের 6 বছরের খাবারের সমপরিমাণ, ডাল 20 কেজি, একজনের 1 বছরের খাবারের সমপরিমাণ, মাছ 320 কেজি, একজনের 14 বছরের খাবারের সমপরিমাণ। আর এ মাছের যোগান আসে কোয়ান্টামামের নিজস্ব খামার থেকে। কোয়ান্টামামে এখন যে 12টি মাছের পুকুর আছে, এটি তার একটি। বছরে উৎপাদন ক্ষমতা 18,143 কেজি। কোয়ান্টাদের জন্যে বছরে যে 30,000 কেজি মাছের প্রয়োজন হয়, তার অর্ধেকেরও বেশি মেটানো হয় এই খামার থেকে। আর মাংসের চাহিদার পুরোটাই বছরে 39,520 কেজি আসে কোয়ান্টামামের ব্রয়লার মুরগির ফার্ম থেকে। বিদ্যুৎহীন, যোগাযোগের সুবিধাহীন এলাকাটিতে হাজারো শিশুর নিয়মিত পুষ্টির চাহিদা মেটানোর কাজটা ছিল বেশ কঠিন। নিজস্ব মাছ, মুরগি, ছাগল ও ভেড়ার খামারের মতো উদ্যোগগুলো নিতে হয়েছে এ কারণেই। এইমাত্র এলো সবজির বাজার। নানা ধরনের মৌসুমী সবজি কোয়ান্টাদের বাড়ন্ত দেহের কথা মাথায় রেখে যা কেনা হয়েছে। নিজেদের বাড়িতে যা সংস্থান করা তাদের অধিকাংশের পক্ষেই সম্ভব নয়। গড়ে প্রতিদিন 915 কেজি সবজি লাগে কোয়ান্টাদের জন্যে, মাসে 27,450 কেজি। কোয়ান্টাদের প্রতিবেলার মূল খাবার ভাত, আর 1,500 কোয়ান্টার জন্য প্রতিদিন গড়ে চাল লাগে 840 কেজি। 4 সদস্যের একটি পরিবার যা খেতে পারবে 1.5 বছর ধরে। সমবয়সীদের সাথে খেলার ছলে ও শিখছে বাংলা আর ইংরেজি, সেই সাথে ওর মাতৃভাষা মারমা। শিশু সদনের 200 মেয়ে কোয়ান্টা সুউচ্চ কণ্ঠে সমবেত ধ্বনি নেতৃত্ব দিচ্ছে যে ছোট্ট মেয়েটি, ওর নাম খৈনামে। কসমো স্কুলে ক্লাস 2তে পড়ছে। এই স্কুলে না এলে কণ্ঠের এই জোর ও পেত কিনা সন্দেহ। যে সমাজ থেকে ও এসেছে সেখানে কোনো ছেলেকেও লেখাপড়া করানোর কথা ভাবে না মা বাবারা, কিন্তু খৈনামে এখন পেয়েছে এক অন্যরকম জীবন। কসমো স্কুলে এসে ওর লেখাপড়ার সুযোগ তো নিশ্চিত হয়েছেই, পেয়েছে খেলোয়াড়ি মেধাকেও বিকাশের সুযোগ। খৈনামে একজন খুদে জিমন্যাস্ট। বয়সভিত্তিক জাতীয় জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় পরপর 2 বার অংশ নিয়েছে সে, জয় করেছে সোনা।
বছর জুড়ে ওরা খায় সব ধরনের টাটকা তরতাজা ভেজাল মুক্ত মৌসুমি ফল। আর এসব ফলের যোগান আসে কোয়ান্টামামের নিজস্ব ফলজ স্বনির্ভরায়ন প্রকল্প থেকে। এই স্কুলের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার প্রায় শূন্যের কোঠায়। বছর শেষের ছুটিতে যখন এরা বাড়ি যায়, ছুটি শেষে ফিরে আসে সকলেই। শারমিন আক্তার তেমনই একজন। ছুটিতে মায়ের কাছে গিয়েছিল, আজ সকালেই কোয়ান্টামামে ফিরেছে। শারমিন যখন কোয়ান্টামামের গেট দিয়ে ঢুকছে, তখন তার পেছনে অপেক্ষমান এক ঝাঁক নতুন মুখ। এবছর যারা নতুন ভর্তি হয়েছে, প্রতি বছরই কসমো স্কুলে আসছে গড়ে ২৫০র মতো নতুন শিশু। ২০০১ সালে যেখানে মাত্র ৭ জন শিশু নিয়ে শুরু হয়েছিল, আজের ছাত্র সংখ্যা ১৫০০, বাড়ছে যা প্রতিনিয়ত। আবাসিক এই স্কুলটির জন্য তাই গড়ে তুলতে হয়েছে একাধিক স্থাপনা। ছোট কোয়ান্টাদের জন্য ভ্যালি ইকরান, গিরি ফিকরান, এবং আখলাকান। মেয়ে কোয়ান্টাদের জন্য সুফিয়ান, আর বড় কোয়ান্টাদের জন্য ভ্যালি হিকমান। আবাসন, ডাইনিং, স্পোর্টস সহ সব রকম ইভেন্ট অনুশীলনও হয় আলাদা ব্যবস্থাপনায়। দিনের আলো কমে এসেছে, কাজের জন্য প্রয়োজন তাই কৃত্রিম আলো। ১.৫ দশক আগে যখন এই উদ্যোগটি শুরু হয়, তখন যেমন এটি বিদ্যুৎহীন একটি জনপদ ছিল, এখনও তাই। তাই বলে থেমে থাকেনি কোনো কাজ। সয়া মিল্ক ফ্যাক্টরি থেকে শুরু করে ফিড ফ্যাক্টরি, ওয়ার্কশপ থেকে শুরু করে লিবাসান, সেচ মেশিন থেকে শুরু করে ওয়াশিং মেশিন আর কম্পিউটার ল্যাব, সব ধরনের বিদ্যুতের চাহিদাই পূরণ করা হয়েছে জেনারেটর আর সোলার দিয়ে। এখন কোয়ান্টামামে ছোট বড় মোট ৩৯টি জেনারেটর আছে। উৎপাদন ক্ষমতা ৩৯০ কিলোওয়াট। রাতের মেনু বেশ সাধারণ, সবজি, ভাত, ডাল, আর সেটা ওরা খেয়ে নেয় সন্ধে ৬টার মধ্যেই। তবে শুধু খাবার দিয়েই ১৫০০ শিশু কিশোরের স্বাস্থ্য ব্যবস্থাপনার কাজটা সম্ভব নয়। কোয়ান্টামাম হাসপাতাল সাফিয়ানকে তাই গড়ে তোলা হয়েছে কোয়ান্টাদের যে কোনো জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের উপযোগী করে। ভর্তি হবার পরপরই নতুন কোয়ান্টাদের স্বাস্থ্য পরীক্ষার কাজটা করা হয় বেশ নিখুঁতভাবে, যাতে অপুষ্টি বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলেও দ্রুত সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়। মনোযোগ দেয়া হয় কোয়ান্টাদের মানস গঠনেও। পাশাপাশি ধর্মের শাশ্বত শিক্ষায় যাতে সে আলোকিত হতে পারে, সেজন্য প্রত্যেক কোয়ান্টাকেই দেয়া হয় নিজ নিজ ধর্মাচারের শিক্ষা। লাইফ স্কিল সায়েন্স
নৈতিক ও মানবিক গুণে সমৃদ্ধ হয়ে একজন কোয়ান্টা যেন সত্যিকার অর্থেই অনন্য মানুষ হয়ে উঠতে পারে, সে পাঠই দেয়া হয় এই ক্লাসগুলোতে। পাবলিক মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন এদেশের তরুণরা দেখে, ওরা সেখানেই পড়ছে। কসমো স্কুলেরই প্রথম ব্যাচের ছাত্র সুমথং আজ এমবিবিএস ডাক্তার। থংইয়া একজন তথ্য প্রযুক্তি গবেষক। ওরা পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদের সবাই চান্স পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কোনো কোটা বা বিশেষ ছাড় নয়, মেধা তালিকায় স্থান নিয়েই ভর্তি হওয়া এই সব কোয়ান্টারা প্রস্তুতি নিয়েছে লামার কসমো কলেজের ক্যাম্পাসে বসে। এ আত্মবিশ্বাস, এ বড় স্বপ্ন দেখার সাহস ওরা পেয়েছে কারণ ধ্যান তাদের জীবনের অঙ্গ। ধ্যানের স্তরে প্রতিদিন নিজের লক্ষ্য আর বিশ্বাসকে শানিত করে ওরা। শপথ নেয় মানবিক মহাসমাজ নির্মাণের। প্রিয় কোয়ান্টা, চেতনার যে স্তরেই থাকো না কেন, তুমি আমার কথা শুনতে পাচ্ছ। ভবিষ্যৎ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা নির্মাণ করবে এক মহান মানবিক সমাজ। তাই মনে মনে আমার সাথে প্রত্যয়ন করো, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার। যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব। জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব।